হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারজানা হায়দার রিনা আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব মজাদার একটা রেসিপি। সেটা হচ্ছে কাঁচকলার কাবাব। এটা খেতে এতটাই মজা, তাই ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি। মাশাআল্লাহ, কাবাবগুলো দেখতে যতটা সুন্দর ছিল, খেতেও অনেক বেশি মজা ছিল এবং বানানোটাও অনেক বেশি ইজি। আপনারা চাইলে যে কোনো মুহূর্তে বানিয়ে খেতে পারবেন। এই কাবাবটা ভাতের সাথে খেতে পারবেন, পোলাওয়ের সাথে খেতে পারবেন, আর বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। এটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে কাবাবগুলো বানিয়েছি। কাবাব বানানোর জন্য আমার প্রথমে লাগবে কাঁচকলা। এখানে আমি 4টি কাঁচকলা নিয়েছি এবং মাংস পরিমাণ মতো নিয়েছি, খুব বেশি লাগবে না। আমি যেহেতু পরিমাণ কম বানিয়েছি তাই এইটুকু পরিমাণ নিয়েছি। আমি এখানে বড় সাইজের 4টা কলা নিয়েছি এবং সেই অনুপাতে গরুর মাংস নিয়েছি। এখন আমি কলার খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিব। এমনিতে আমরা যে নর্মাল কাবাব খাই সেটার থেকেও বেশি ভালো লাগে আমার কাঁচকলার এই কাবাবটা। এটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আমার রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই এভাবে বানাবেন। কলাগুলো আমি পিস পিস করে এভাবে কেটে নিয়েছি। আমি এখন কলাগুলো সিদ্ধ দিয়ে নিব, সেজন্য আমি পিস করে কেটে নিয়েছি। কলাগুলো অল্প একটু হলুদ এবং অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এই যে আমার কলা এবং গরুর মাংস সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তবে সেই ক্ষেত্রে গরুর মাংসটা আলাদাভাবে করতে হবে, আগে ব্লেন্ডারে ব্লেন্ড, পরে কলাগুলো আলাদাভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। দুইটা মিশ্রণ আলাদাভাবে ব্লেন্ড করে নিব। আমি প্রথমে গরুর মাংসটা আমি ব্লেন্ড করে নিব। এই যে আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। কোনো ধরনের পানি দেওয়া যাবে না। আমি আগে গরুর মাংসটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি, পরে আলাদাভাবে কলাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে দেখিয়ে দিব। এখন আমি কলাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই কাবাবটা আপনারা চাইলে বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। খাওয়ার সময় একটু তেল দিয়ে ভেজে নিলেই হবে। আমি যে কোনো রান্না সহজভাবে করার চেষ্টা করি এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমার এখন ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে। এই যে মাংসের কিমা আর ওইখানে কাঁচকলার পেস্ট। এই যে এখন খুব ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করার জন্য বড় সাইজের একটা বাটি নিতে হবে, তাহলে মিক্সড করা অনেক বেশি ইজি হবে। আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি আসলে কিনা কাবাবের যে মশলা সেটা আমি কখনো ইউজ করি না। তো আমি দেখা যায় যে আমার হোমমেড শাহি মশলা যেটা সেটা ইউজ করি। 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিব। এই যে এখন আমি শাহি মশলা দিয়ে দিব 1 চামচ পরিমাণ। এই শাহি মশলা দিয়ে আপনারা কালো ভুনা বলেন, গরুর মাংস নর্মাল যে রেজালা সেটা, কাবাব সব কিছুই হয়। আমি আলাদাভাবে কাবাবের মশলা কখনোই ইউজ করি না। এখন 1 চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিব এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব। সামান্য পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়ে দিব। খুব বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণ দিতে হবে। সবশেষে ম্যাগি স্বাদের ম্যাজিক 1 প্যাকেট দিয়ে দিব। এতে করে কাবাবের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস খুব ভালোভাবে মিক্সড করে নিব। আমার মিক্সড করা হয়ে গেছে। এখন আমি হাতে সয়াবিন তেল
দিয়ে কাবাবগুলো বানিয়ে নিব এবং প্লেটে একটু তেল দিয়ে ব্রাশ করে নিব যাতে কাবাবগুলো লেগে না যায় প্লেটে। আমার কাবাবগুলো বানানো হয়ে গেছে। আপনারা চাইলে ডিপে এভাবে বক্সে করে রেখে দিতে পারবেন। এখন আমি ফ্রাই প্যানে কাবাবগুলো ভেজে নিব। এক এক করে কাবাবগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম রাখতে হবে। হাই হিটে রাখলে কাবাবগুলো পুড়ে যেতে পারে, তাহলে খেতে ভালো লাগবে না। কাবাবগুলো আমি উল্টে দিয়েছি। এই যে আমি খুব আস্তে আস্তে কাবাবগুলো ভেজে নিচ্ছি। ব্রাউন কালার হলে কাবাবগুলো আমি নামিয়ে নিব। এই যে আমার কাবাব রেডি। দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে, যতটা সুন্দর লাগছে খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আপনারা অবশ্যই এভাবে বানাবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদমই ভুলবেন না। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা সাথে সাথে আপনারা দেখতে পারবেন। আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।